ছিল, পাপের কারণে বৃক্ষকুলে জন্ম দিয়েছে। কেন জানো? বৃক্ষ কি চলতে পারে না? বৃক্ষ চলতে পারে? কথা বলতে পারে না। বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তো বৃক্ষকুলে কারা জন্ম নেয়? বলছে যারা কোনোদিন সাধু সঙ্গে যায় না, এই বৃন্দাবনে যারা আসে না, যারা ভক্তের চরণধুলি অঙ্গে মাখে না, কঠিন পাপিষ্ঠ জীব তারা, তাদেরকে ভগবান কি করেন? বৃক্ষকুলে জন্ম দিয়ে পাঠান। যাও, তোমাকে মানুষ করে জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, কথা বলার সুযোগ দিয়েছি, হাত দিয়েছি আমার সেবা করার জন্য, পা দিয়েছি সাধু সঙ্গে যাওয়ার জন্য, যাত্রা গানের পালায় যাওয়ার জন্য না। পা দিয়েছি মন্দিরে যাওয়ার জন্য, ডান্স দেখার জন্য না। পা দিয়েছি কেন? মন্দিরে যাওয়ার জন্য। পা দিয়েছি কেন? সাধু সঙ্গে যাওয়ার জন্য। পা যাত্রা গানে পালার জন্য, নষ্টামি দেখার জন্য যাওয়ার জন্য নয়। পায়ের যখন সদ্ব্যবহার করনি, যাও, বৃক্ষকুলে তোমাকে জন্ম দিয়ে পাঠালাম, বৃক্ষ হয়ে কাঁধো, তোমার ডাল কাটবে, তোমার অঙ্গ কর্তন করবে, কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, রুদ্রে পূর্বে, বৃষ্টিতে বুঝবে, কথা বলতে পারবে না, তোমার বাক শক্তি আমি কেড়ে নিলাম, এই মুখ দিলাম আমার গুণগান কীর্তন করার জন্য। গোবিন্দ বলছেন কৃষ্ণ নাম কীর্তন করার জন্য। মুখ পেয়ে কীর্তন করলে না, পশুকুলে জন্ম দিয়ে পাঠাবো, ঘেউ 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 করবে, টেনশন নাই, কোনো কারণের টেনশন নাই, ওই হয়ে যাবে সময় মতো, সেটা ভগবান দিয়ে দিবেন। তো বলছে বৃক্ষকুলে কেন জন্ম? বলছে পা দিয়েছিলাম, কথা পা দিয়ে মন্দিরে যাওনি, হাত দিয়েছিলাম গোবিন্দ সেবা করনি, মুখ দিয়েছিলাম গোবিন্দের কথা বলার জন্য, তার কীর্তন গাওয়ার জন্য, গাওনি, কর্ণ দিয়েছিলাম গোবিন্দের কথা শ্রবণ করার জন্য, গোবিন্দের নাম শ্রবণ করার জন্য, করনি। যাও, তোমাকে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কতবার? 20 লক্ষবার বৃক্ষকুলে জন্ম হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, মিথ্যে হয় না, ভগবানের কথা। ভগবানের বাণী কখনো মিথ্যে বলে না। তো ভগবান আমাদেরকে এইভাবে বৃক্ষকুলে 20 লক্ষবার পাঠান। আর কি? 11 লক্ষবার কৃমিকীট। 11 লক্ষবার কি হয়? কৃমিকীট কুল। কৃমিকীট কারা? যারা গোবরের মধ্যে পোকা হয়, যারা ময়লা বিষ্ঠার মধ্যে পোকা হয়, আমরা যে মল ত্যাগ করি, মলের মধ্যে পোকা জন্মায় না? বলছে এই মলের মধ্যে তোমাকে পোকা হয়ে জন্ম নিতে হবে, এই মল বিষ্ঠা গ্রহণ করার জন্য। স্বর্গের রাজা যিনি ইন্দ্র, সেই ইন্দ্রকে পর্যন্ত পিঁপড়া যিনি প্রাপ্ত হয়েছিল, সেই ইন্দ্র পর্যন্ত শূকর কুলে জন্ম গ্রহণ করেছিল, শূকর হয়ে জন্ম নিয়েছিল পাপের কারণে। স্বর্গের রাজা যিনি ইন্দ্র, যে দেবতাগণের আমরা পূজা করি, সেই দেবতার রাজা ইন্দ্র শূকর কুলে জন্ম নিয়েছিল গুরুদেবের অভিশাপে। গুরুদেব অভিশাপ দিয়েছিলেন, গুরুপত্নীর প্রতি তার চোখ দৃষ্টি খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য বলছেন চোখ কেন দিয়েছে জানো? গোবিন্দকে দেখার জন্য। চোখ কেন দিয়েছে? গোবিন্দকে দেখার জন্য। চোখ কেন দিয়েছে? সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার জন্য। এটাই চোখের মূল্য বুঝতে হবে। চোখ দিয়েছেন গোবিন্দ দর্শনের জন্য। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, বিবেকের কাছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে আমরা প্রতিদিন গোবিন্দকে দর্শন করি কিনা, এটা বিবেকের কাছে সবার প্রশ্ন। আর চোখ দিয়েছেন গোবিন্দ সাধু দর্শনের জন্য, বৈষ্ণব দর্শন করার জন্য। আর আমরা বাড়িতে যখন কোনো বৈষ্ণব আসে বিরক্ত হই, বাবারই বাবা তাড়াতাড়ি যান বাড়ি। সাধুগুরু বৈষ্ণব আসলে অনেক মানুষ আছে বিরক্ত, বাবা তাড়াতাড়ি বাইর হো আমার বাড়ি থেকে, 2 আর 5 টাকা লইয়া তাড়াতাড়ি ভাগো। ওই রকম যাদের মনের মধ্যে ভাবনা, গোবিন্দ বলেন আগামী জন্মে তোকে ওই জায়গায় পাঠাবো, একদম ডাইরেক্ট ভিখারি, আর কোনো কথা নেই। ভিখারি কারা হয়? এই সংসারে যারা ভিখারি হয়ে জন্মগ্রহণ করে তারাই তারা, যারা সাধুগুরু বৈষ্ণবকে যারা এরকম কথা বলে, কটূক্তি করে, যারা গোবিন্দের নামে গেলে যারা এরকম কটূক্তি করে, ডাইরেক্ট ভিখারি, আর কোনো কথা নেই। তো এই জন্য বলছেন কৃমিকীট জুড়িতে 11 লক্ষবার জন্ম হবে জীবের। কখনো সর্প, কখনো ব্যাঙ, কখনো মশা, কখনো মাছি, কখনো গোবরের পোকা, কখনো ডাস্টবিনের পোকা হয়ে, এইরকম ভাবে যে সকল কৃমিকীট জুনি আছে, যারা কৃমিকীট জুনিতে যারা জন্ম নিয়েছে, কেঁচু, বিছে, এরকম যারা কৃমিকীট জুনি, এরকম ভাবে জীবের 11 লক্ষবার জন্ম হয়। তারপর কি 10 লক্ষবার পাখি জুনি, শালিক পাখি, টিয়া পাখি, ময়না পাখি, কাক পাখি, মুরুগ, হাঁস, এগুলা সব পাখি। বলছে এই জায়গায় তোমাকেও আবার জন্ম নিতে হবে যদি তুমি খারাপ কর্ম করো। যদি তুমি ভগবত কর্ম না করো, আবার তোমাকে এই জায়গায় 10 লক্ষবার গিয়ে জন্ম নিতে হবে। তুমি যাকে খাবে
সেও তোমাকে খাবে, ওর টেনশন নাই। এটাই দুনিয়ার রীতি। তুমি যাকে মারবে তোমার জন্য 10টা আঘাত এই জায়গায় লেখা থাকবে কপালে। ওই যে আমরা অনেক সময় একটা কথা বলি, আমি তো কারো মাথায় আঘাত করিনি, তাই না? আমি তো কারো মাথায় আঘাত করিনি বাবা, তাহলে আমাকে কেন মারলো? আমরা অনেক সময় ভগবানকে একটা অভিযোগ দেই, ভগবান আমি তো কারো জীবনে কোনোদিন কারো মাথায় আঘাত করিনি, কারো খারাপ কথা বলিনি, কাউকে কোনো বাজে গালিগালাজ করিনি, তাহলে আমাকে কেন মারলো? আমার কোনো কষ্ট হলো, দুঃখ হলো? তুমি জানো না পূর্ব জন্মে তুমি কাউকে মেরে এসেছো, তার জন্য ভগবান তোমাকে এই জন্মে ডান্ডার বাড়িটা রেখে দিয়েছে তোমার এই কর্মফলকে ভোগ করার জন্য। পূর্ব জন্মের কর্মফল যে সবাইকে ভোগ করতে হয়, এজন্য বলছে পূর্ব জন্মের যে কর্মের ফল, এই কর্মের ফল ভোগ করার জন্য জীবকে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়, 11 লক্ষ বার কৃমিকীট। আর তুমি যে মানুষ হয়ে এসেছো এটাও বহু জন্মের ভাগ্যের ফলে। 11 লক্ষ বার কৃমিকীট, 10 লক্ষ বার পক্ষীকুলে, তারপর কি 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম, 4 লক্ষানি মানবা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম হয় জীবের। কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো গরু, কখনো ব্যাঘ্র, কখনো সিংহ, কখনো শিয়াল, 30 লক্ষ বার পশুকুলে জীবের জন্ম হয়। তো বলছে এগুলো কেন? এগুলো ভগবান কেন বিধানটা কেন করলেন? এই সৃষ্টি চক্রের নিয়মটা এরকম কেন করলেন? বলছে এটার কারণ হচ্ছে কি, জীব যেন বুঝতে পারে যে গোবিন্দের চরণ ছাড়া জীবের কোনো গতি নাই। একমাত্র জীবকে শিক্ষা দেওয়ার জন্যই গোবিন্দের এত কিছু। জীব যেন বুঝতে পারে যে দেখো জীব, তুমি যা কিছু করো না কেন, গোবিন্দের চরণটা তুমি চেরো না, আমার চরণটা তুমি চেরো না। আমার চরণ যখনই তুমি ছেড়ে দেবে, তোমাকে এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, দুঃখ জ্বালা যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার চরণকে আঁকড়ে না হবে। এই জন্য এই 84 লক্ষ যোনি তোমাকে ভ্রমণ করতে হয়। আর এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে যখন জীবের কিছুটা পুণ্য কোন সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি তার অঙ্গে পড়ে, তার দেখা হয়, এরকম বৃন্দাবনে আসার সৌভাগ্য হয়, তখন ভগবান বলছেন আমি তাকে মানুষ জন্ম করে এই জগতের বুকে পাঠাই, আমার ভজন করে আমার কাছে যাওয়ার জন্য। তাই ভগবত ভজনটা জীবনে খুবই প্রয়োজন। ভগবানের ভজন ছাড়া জীবের কোন গতি নেই। অর্জুনকে এটাই ভগবান গীতায় বলছেন, অর্জুন তুমি আমার চরণে শরণ নাও, তুমি সংসারে সবই করো, কর্ম করো। ভগবান বলছেন কর্ম নিয়ে অধিকারতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূমাতে সঙ্গস্ত কর্মণি। কোথায় বলছেন? গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 47 নং শ্লোকে ভগবান বলছেন কি, কর্মণি অধিকারতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূমাতে সঙ্গহস্ত কর্মণি। হে অর্জুন, কর্মেই কেবল তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নেই। আমরা কর্ম করি, ফল ভগবানের কাছে বলছে কর্মেই তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নেই। অতএব তুমি কর্ম করে যাও, আমি তোমাকে সঠিক সময়ে সঠিক ফল প্রদান করবো, এতে কোনো সন্দেহ নেই। তুমি কর্ম করে যাও, তবে কর্মে যে করবে, কর্মের মধ্যে এখানে ভগবান দেখিয়ে দিলেন কর্মের মধ্যে যেন ধর্ম যুক্ত থাকে। তুমি ধর্মযুক্ত কর্ম করো, কর্মটা এমন ভাবে করো সংসারে যেন সেই কর্মের দ্বারা কোনো অধর্ম না হয়। যদি অধর্ম হয় তাহলে ভগবান তোমার সঙ্গে থাকবে না, তোমার সঙ্গ দিবে না। আর যদি তুমি ধর্মের সঙ্গে থাকো তাহলে স্বয়ং ভগবান যেমনি ভাবে অর্জুনের রথের সারথি হলেন, ঠিক তদ্রূপ ভাবেও ভগবান তোমার রথের সারথি হবেন। যেদিন তুমি এই জগৎ থেকে যাবে, অন্তিম যাত্রা যেদিন সাহিত্য হবে, তোমাকে উদ্ধার করার জন্য আসবে। তুমি ধর্মের সঙ্গে কর্ম করো, ধর্মযুক্ত কর্ম করো, তবেই তুমি সুখ পাবে, শান্তি পাবে। কিছু মানুষ আছে দেখবেন জীবনে অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু জীবনে সুখ পায় না, শান্তি পায় না। কেন জানো? ও ধর্মের পথে টাকা ইনকাম করেছে, জেল কাটে কোটি টাকার মালিক যারা। আমি তো মনে করি ভগবান যদি আমাকে গাছতলায় রাখে, আর ভগবান যদি এই বদনে তার নামটা গাওয়ার সুযোগ করে দেয়, এই গাছতলায় আমি থাকতে রাজি আছি। সৎ পথে ভিক্ষা করে খাবো, এটা অসম্মানের কিছু নয়। চুরি করা থেকে ভিক্ষা করা অনেক ভালো, চুরি করা থেকে ভিক্ষা করা অনেক ভালো, এটা অনেক সম্মানের। আমি সৎ পথে থেকে জীবন ধারণ করবো, কিন্তু অসতের সঙ্গ দেব না। অসতের সঙ্গ কারা দিল? দুর্যোধন, অধর্ম স্বয়ং কলি। দুর্যোধনের সঙ্গ কারা দিল? পিতামহ ভীষ্ম, এত বড় ধর্মগুরু, গুরু দ্রোণাচার্য, এত বড় ধর্মগুরু হয়ে অধর্মের সঙ্গে কেন গেল? কারণ এটা একটা কারণ আছে বিশেষ, এদিকে এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তো বলছে অধর্মের সঙ্গে দেওয়ার কারণে কি হলো? তাদেরও বিনাশ হয়ে গেল। গুরু দ্রোণাচার্যের মৃত্যু
এই সংসারে কারো ক্ষমতা নাই, অর্জুনের বাপেরও ক্ষমতা নাই তাকে মারার। বলছে এটার কারণ কি? অধর্ম। অধর্মের পক্ষে তুমি যখন যাবে, অধর্ম কাজ যখন তুমি কর্ম করবে, তখন ভগবান তোমাকে বিনাশ করে দেবে। এই জন্য পিতামহ এত বড় ধার্মিক, যে জীবনে কোনোদিন ধর্ম ছাড়া কোনো কিছু বুঝতো না, ধর্মের এ টু জেড যে পালন করতো, শাস্ত্রের বহির্ভূত কোনো কার্য করতো না, যে আজীবন ব্রহ্মচারী ছিলেন, সেই পিতামহ বিশ্ব পর্যন্ত বধ হয়ে গেল, যিনি ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন তার পিতার কাছ থেকে। আর আমি তুমি সাধারণ মানুষ 56 দিন পর্যন্ত সরসজ্জায় পড়ে আছেন, এটাও তার কর্মের ফল। পিতামহ বিশ্ব গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ আমি 100 জন্মের কথা বলতে পারি, তাহলে 100 জন্মে আমি কোনো পাপ করিনি। ভগবানকে বলছেন 56 দিন পর্যন্ত সরসজ্জায়, অর্থাৎ তার দেহের মধ্যে বাণ বিদ্ধ হয়ে আছে। পিতামহ বিশ্বর ছবি দেখেছেন আপনারা? বাণ বিদ্ধ হয়ে আছে, এইভাবে পরে আছে সরসজ্জায়, 56 দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন। 56 দিন পর্যন্ত তার মৃত্যু হচ্ছে না, বাণ তার দেহের লুম কূপে গেঁথে আছে। তখন গোবিন্দ যখন তার কাছে গেলেন, শেষে যুদ্ধ শেষ হওয়ার পরে গোবিন্দকে প্রশ্ন করলেন সব শেষে, গোবিন্দ আমি 100 জন্মের কথা জানি, 100 জন্মে আমি কোনো পাপ করি নাই, তাহলে আমার দেহের প্রত্যেকটা লুম কূপে কেন তীর বিদ্ধ হলো? তোমাকে আজকে সেই জবাব দিতে হবে। তখন ভগবান বলছেন, দেখো পিতামহ বিশ্ব, আমি অর্জুনকে কথা বহু পূর্বে বলেছি, তোমার আমার বহুবার জন্ম হয়েছে। পিতামহ বিশ্বকে বলছেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেই সকল জন্মের কথা ভুলে গিয়েছো, আমি ভুলি নাই। ভগবান বলছেন, তুমি 100 জন্মের কথা জানো, তুমি এর আগে যে আরো লক্ষবার জন্ম নিয়েছো সেই কথা কি তুমি জানো? সেই তত্ত্ব তুমি জানো? তুমি 100 জন্মের কথা বলতে পারো, তোমার সাধনা আছে, তুমি সাধনা করেছো, তপস্যা করেছো, 100 জন্মের কথা বলতে পারো, কিন্তু 101তম জন্মে তুমি রাজা ছিলে, তোমার কাছে একটা সর্প এসেছিল, সেই সর্পটাকে তুমি মারোনি, ধরে একটা কাঁটাযুক্ত গাছের মধ্যে ফেলে দিলে, সেই জায়গায় সর্পটা কাঁটাযুক্ত গাছের মধ্যে বিঁধে গেল, আর তার দেহের মধ্যে কি হলো? কাঁটা দেহের লুম কূপে বিদ্ধ হলো, সে রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, তার এরকম ভাবে না খেয়ে মৃত্যু হয়েছে। এই পাপের ফল তোমাকে এই জন্মে এসে ভোগ করতে হবে। আমি তুমি কোথায় পড়ে আছি গো? গান্ধারী ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে বাসুদেব কৃষ্ণ, আজকে তোমাকে উত্তর দিয়ে এই হস্তিনাপুর ত্যাগ করতে হবে। 50 জন্মে আমি কোনো পাপ করি নাই, তাহলে আমার কেন শতপুত্রের সুখ ভোগ করতে হলো? এই যে আমরা বলি, আমরা দুঃখ করি, আমাকে কেন মাথায় বাড়ি দিল, আমার কেন কষ্ট হচ্ছে? গান্ধারী সেই প্রশ্ন করলেন আমাদের কথা। গান্ধারী বলছেন, আমি তো 50 জন্মে কোনো পাপ করি নাই, তাহলে আমার কেন সেই 100 পুত্রের সুখ ভোগ করতে হলো? তখন বাসুদেব কৃষ্ণ ভগবান বলেছিলেন, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, এই জগতে জন্ম মৃত্যু এটাই সংসারের নিয়ম, এটা বিধির বিধান, এখানে কেউ বাহিরে যেতে পারে না, আমিও তার বাহিরে যাই না, আমি স্বয়ং ভগবান, এই সবকিছু প্রকৃতির নিয়ন্ত্রণ আমিই করি, কিন্তু আমি সেটার বাহিরে যাই না। আমি যদি লঙ্ঘন করি তাহলে জগতের জীব লঙ্ঘন করবে। তো বলছে, মা এটা জগতের নিয়ম, সবাইকে মরতে হয়, কিন্তু তুমি যে 100 পুত্র সুখ ভোগ করলে, এটার জবাবটা তোমাকে দিচ্ছি। তুমি 50 জন্মের কথা বলতে পারো, 51তম জন্মে তুমি কি করেছিলে? পরি মেরে 100 গলায় গেঁথেছিলে। বলছে, তখন তো আমি বালিকা ছিলাম, এত কিছু বুঝতাম না। বলছে, তুমি যাই হও না কেন, কর্মের ফল কাউকে ছাড়বে না, সবাইকে কর্মের ফল ভোগ করতে হয়। 51তম জন্মে তুমি ফরিং মেরে গলায় গেঁথেছিলে, সেই ফল ভোগ করার জন্য তোমাকে এই জন্মে 100 পুত্রের সুখ ভোগ করতে হলো। মা তোমাকে 100 সুখ ভোগ তোমাকে দিলাম, মা তোমাকে 100 পুত্রের সুখ ভোগ একসাথে দিয়ে দিয়েছি, যেন অন্য কোনো জন্মে আর তোমার কোনো কষ্ট দুঃখ পেতে না হয়, তোমার জন্য আর কোনো কর্মফল না থাকে। কেন জানো? তুমি সাধনা করেছো, তুমি ভগবানকে ভজনা করেছো, ভগবানের গুণগান কীর্তন করেছো। আমি ইচ্ছে করলে তোমাকে প্রতি জন্মে জন্মে একটা করে 100 পুত্রের সুখ ভোগ দিতে পারতাম, 100 জন্মে এক একটা পুত্র সুখ ভোগ তোমাকে দিতে পারতাম, অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট তোমাকে পেতে হতো, কিন্তু তুমি সাধনা করেছো বলে, তুমি ভগবানের ভজন করেছো বলে, তুমি আরাধনা করেছো বলে তোমাকে একসাথে সমস্ত দুঃখ দিয়ে দিলাম, যেন আগামী জন্মে আর তোমাকে কোনো দুঃখ পেতে না হয়, তোমাকে কোনো যন্ত্রণা পেতে না হয়। এই জন্য ভগবানের ভজন করলে কি হয় বাবা? ভগবানকে ডাকলে কি হয়? বলছেন, ভগবানকে ডাকলে ভগবান এই জন্যই সমস্ত দুঃখ তিনি দিয়ে দেন জীবকে। এই জন্য কৃষ্ণ ভক্তির জীবনে দুঃখ বেশি থাকে, কষ্ট বেশি থাকে। ভগবান পরীক্ষা করেন, যাও তুমি যে আমাকে পেতে চাও, তোমাকে এই জন্মেই দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে তোমার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু
এই জায়গাতেই তুমি পেয়ে যাও, আর আগামী জন্মে তোমাকে আমার চরণ কমলে, আমার নিত্য ধামে তোমাকে নিয়ে যাবো আনন্দ প্রদান করার। এই মায়ার সংসারে আর তোমাকে জন্ম নিতে হবে। তাই কয়টা বাজে? 11টা। আচ্ছা, আলোচনাটা একদম বিশ্রাম চলে এসেছে। তো এই জন্য গোবিন্দ আমাদেরকে বলছেন যে তোকে তুমি সংসারে যাই করো না কেন, আলোচনাটা বিশ্রামের পথে চলে এসেছি, একটু সময় ধরে ধরুন, গেলে আপনার আসরটা ভেঙে যাচ্ছে। 15-20 মিনিট সময় আপনারা একটু বসতে পারবেন না? সংসারে তো সারা জীবনে বিলাবো, একটু গোবিন্দকে ডেকে যাও। গোবিন্দ ছাড়া গতি নাই, যাও। দিন শেষে একটাই কথা বলবে, সংসার থেকে দুঃখই পেলাম, সুখ আর পেলাম না। দেখিও 50-60 বছর পরে মনের মধ্যে একটা প্রশ্নের গুরুপাক খাবে, আর সবাই তোমাকে একটাই কথা বলবে, এই সংসারের জন্য তুমি কিছুই করলে না, আমি সব কিছু করলাম। এটা বলে সংসারের সবাই। 50-60 বছর সংসারকে আমরা দেই, 70 বছর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানগণ বলে এটা আমার উপার্জনের টাকা দিয়ে তৈরি, এটা তোমার কেনা নয়।